প্রিয় শিক্ষার্থীরা, আমি অগ্রগতির একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের পরপর 2টি পর্ব দিয়েছি। নবম ও দশম শ্রেণী নবম অধ্যায় ত্রিকোণমিতির অনুপাতের 9.1 অঙ্কগুলা। আজকে আমি 9 নম্বরের অঙ্ক তোমাদের সমাধান করে দেখাবো। দেখো, 9 নম্বরের অঙ্কের প্রশ্নটা আমি উঠালাম। তাহলে দেখো, বাম পক্ষ এটা, ডান পক্ষ এটা। তাহলে বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইড সমান সমান cos a 1 minus 10a, cos a 1 minus 10a plus sin a 1 minus cot a। বামপক্ষ যা আছে আমি তা উঠাইলাম। এখন আমি উপরে যা আছে তাই লিখব cos a, নিচে আমার আছে 1 minus 10a, তাহলে 1-এর 1 মাইনাসের মাইনাস। 10-এর সূত্র আমরা জানি, 10-এর সূত্র আমরা কি জানি? sin a বাই cos a, sin a বাই cos a, cos a। তারপর আমার প্লাস আছে, প্লাস লিখব। তারপরে আমার উপরে সাইনে আছে, সাইনে লিখি সাইন এ, শুধু পরিবর্তন হবে 1-এর 1 মাইনাসের মাইনাস। কটের সূত্র কি? কটের সূত্র হচ্ছে কসে বাই সাইনে, তাইলে কস এ বাই সাইনে, সাইন এ। আমি বামপক্ষটা উঠাইলাম। বামপক্ষ থেকে আমার উপরে যা আছে কষে কষে লিখলাম, 1-এর 1 লিখলাম, মাইনাসের মাইনাস, শুধু 10-এর সূত্রটা লাগাইলাম, সাইনে বাই কষে, প্লাসের প্লাস, সাইনের সাইনে, 1-এর 1 লিখলাম, মাইনাসের মাইনাস, কটের সূত্রটা দিলাম কষে বাই সাইনে। এবার উপরে কষের কষে, এখন দেখো 1 মাইনাস সাইনে বাই কষে। তো আমাদের যদি মাইনাস বা প্লাস থাকে আমরা কি করব? লসাগু করব। তাহলে লসাগু করি। এখানে কিছু নাই, মনে মনে 1 আছে, 1 দিয়ে কসের গুণ করলে কস এ, কসের সূত্র 1 দিয়া গুণ করলেও যা, ভাগ করলেও যা, কসে ওকে কস এ, মাইনাসের মাইনাস, কসে কসে কাটা, উপরে রইল কি? সাইনে, সাইন এ। এ প্লাসের প্লাস, আবার আমরা সেম উপরে সাইনে আছে সাইনেই লিখব, সাইনে। এবার দেখো 1 মাইনাস কসে বাই সাইনে আছে, তাহলে আমরা লসাগু করব। 1 মনে মনে ধরলে সাইনে বাই লসাগু করলে সাইনের সাইনেই থাকে, সাইন এ। 1 দিয়ে গুণ করলে ভাগ করলে তাই হয়, তো সাইনে ওকে সাইন এ, মাইনাসের মাইনাস, সাইনে সাইনে কাটা, রইল কি? কস এ, কস এ, কসে। তাহলে দেখো, এটা উপরে যা আছে তাই লিখলাম, উপরে যা আছে তাই লিখলাম, প্লাসের প্লাস লিখলাম 1-এ, আর মাইনাস সাইনে বাই কসে দিয়ে লসাগু করে এটা পেলাম, 1 মাইনাস কসে বাই সাইনে দিয়ে লসাগু করে এটা পেলাম। এখন দেখো আমরা কি করব? তাহলে আমরা লিখব কস স্কোয়ার দেখো, আমি সহজ একটা নিয়ম বুঝে, এটা মনে মনে কসে কসে কস স্কোয়ার, কস স্কোয়ার এ, আর নিচে যা আছে তাই কস এ মাইনাস সাইন এ। দেখো, প্লাসের প্লাস, এই সাইনে, উপরের সাইনে, কারণ ভাগের সময় ভাগটা যদি আমি চেঞ্জ করি, উপরেরটা এটা ভাগ এটা, তাহলে এটা ভাগ, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, তাহলে আমি সাইনে সাইনে কি লিখতে পারি? সাইন স্কোয়ার এ। তাহলে আমার আছে কি? আমি যেহেতু কসে, এটা কসে প্রথম, আর এন কসেটা, এটা হচ্ছে প্লাসের কসে, এটা হচ্ছে মাইনাসের কসে, তাহলে আমি মাইনাস কমন নিই। মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাসে কস এ, আর প্লাসে মাইনাসে
মাইনাসে সাইন এ, প্লাসটা মাইনাস হইব, মাইনাসটা প্লাস হইব। যেহেতু আমি প্লাস লসাগু করবো সেই জন্য একরকম করলাম। এবার কস স্কোয়ার এ কস এ মাইনাস সাইন এ, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, সাইন স্কোয়ার এ প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, তাহলে আছে কি কস এ মাইনাস সাইন এ। এবার আমরা লসাগু করব, দুইটাতে একটা কমন নেই, কস এ সাইন এ, কসে মাইনাস সাইনে কসে মাইনাস সাইনে একটা নিলাম, তো কসে মাইনাস সাইনে কাটা রইল কি আমার কস স্কোয়ার, কস স্কোয়ার এ মাইনাসের মাইনাস, কসে মাইনাস সাইনে কাটা রইল কি সাইন স্কোয়ার এ। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটা যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ধরি, তাহলে করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস কস এ প্লাস সাইন এ, আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আমার যা আছে তাই কস এ মাইনাস সাইন এ। তাহলে দেখো কসে মাইনাস সাইনে উপরে কসে মাইনাস সাইনে কাটা, তাহলে আমার রইল কি কসে প্লাস সাইনে। তাহলে সুতরাং কসে প্লাস সাইনে, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড আমার এসে গেছে। দেখো আমার এই যে অঙ্কটা করতে 9 নম্বর অঙ্কটার সূত্র কী ছিল, এই যে 10 ছিল, 10 আমার সূত্র হয় সাইন এ বাই কোস এ। আবার কটে ছিল, কটের সূত্র কি হয় কোস এ বাই সাইন এ। তাহলে আমার দুইটা সূত্রের মধ্যে 9 নম্বর অঙ্কটা শেষ। এবার তোমরা 10 নম্বর অঙ্কটা দেখো। আমি তোমাদের 10 নম্বর প্রশ্নটা উঠালাম, 10 এ রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন এ। তাহলে এটা কিভাবে অঙ্কটা করবা দেখো, আমি কালারিং কলমটা প্রশ্নটা উঠালাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমি বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইড উঠালাম, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমি লিখব 10 এ রুট 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কোস স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কোস স্কোয়ার। আমি সূত্র দিয়ে দিই কস স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কোস স্কোয়ার। তারপরে আমার মাইনাস টেন। এবার 10 সূত্র হয়, 10 সূত্র আমরা জানি সাইন এ বাই কস এ ইন্টু আমি যদি মনে মনে স্কোয়ার আর রুট কেটে দিই, তাহলে আমার কি থাকতেছে কসে, শুধু কসে কস এ। তাহলে কসে যদি আমি কেটে দিই, তাহলে আমার কি থাকতেছে, আমার থাকতেছে সাইনে।
সাইন এ, রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমার কি বলছে, প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুফ, PRO এডি অ্যান্সার আর কি। এবার দেখো 11 নম্বরটা কালারিং কলম দিয়ে ওঠে প্রশ্নটা। 11 নম্বরে আছে তোমাদের সেকে প্লাস 10a কোসেক এ প্লাস কট এ সমান সমান আছে কোসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস 10a। এবার দেখো 11 নম্বরের অঙ্কটা, তাহলে আমরা বাম পক্ষটা ওটা নিই, লেফট হ্যান্ড সাইড সমান সেকে প্লাস 10a কোসেক এ প্লাস কট এ সমান সমান সেকে প্লাস 10a কোসেক প্লাস কট এ ইন্টু সেকে মাইনাস 10a কোসেক এ মাইনাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস 10a। এবার দেখো তোমাদের অঙ্কটা গ্যাদারিং হয়ে গেছে। এবার দেখো তোমাদের বামপক্ষটা যেহেতু এটা আছে সেকে প্লাস 10a কোসেক প্লাস কটে, তাহলে আমি যা আছে তাই উঠাইলাম, গুণ দিয়া আবার সেকে যেহেতু প্লাসের আছে মাইনাসের একটা দিলাম, সেকে মাইনাস 10a এন কোসেক প্লাস কটে আছে, এন কোসেক মাইনাস কটে দিলাম, দিয়ে আবার গুণ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা আবার কোসেক মাইনাস কোটে দিলাম, আবার সেকে মাইনাস 10a দিলাম। কারণ হচ্ছে কি এই প্লাসে এই যে সেকে মাইনাস 10a এটা সেকে মাইনাস 10a কাটা যাবো, কোসে মাইনাস কোটে নিচে উপরে কাটা যাবো, নিচে উপরে কাটা যাবো, কাটা গিয়ে আমার যেটা আছে সেটাই থাকবো। আর এখন আমি এটা লাগাইলাম এক্সট্রা যেন সূত্রের জন্য, সূত্র আমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে, সেই জন্য আমি এটা লাগাইলাম বাড়তি দুইবারই কাটাকাটি করলে 0 হবে বা 1 হবে। তাহলে দেখো আমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a সেক স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a, যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমার সূত্র হয়ে গেছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমার সূত্র হলো cos স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। তাহলে আমার এ দুইটা আমি মিলে কি করে বললাম, সূত্র বললাম a প্লাস বি
এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি। সূত্র হয়েছে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ এটা রইল গুণ কোসেক এ মাইনাস কট এ আর সেক এ মাইনাস 10 এ। এবার দেখো কোস সেক এ কোস এ, তাহলে কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, যেমন আমার সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সূত্র আমার 1 হবে। কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের সূত্র আমার 1 হবে ইন্টু কোস এ, আমার এটা সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার 1, কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1, আর সেক এ মাইনাস কট এ জায়গা স্বল্পতার জন্য আমি একটু চিপে চিপে হইতেছি, সেক এ মাইনাস 10 এ। তাহলে আমার এটাই কিন্তু রাইট অ্যান্সার। কী বলছে কোসে মাইনাস কটে সেকে মাইনাস 10 এ, এটাই আমার রাইট অ্যান্সার। কারণ 1 দিয়ে গুণ করলে এটাই হবে, 1 দিয়ে গুণ করলে আমার এটাই হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড মাইনাস কটে সমান কী ছিল আমার সেকে মাইনাস 10, এটি আমার লেফট হ্যান্ড সাইড ছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো আমার 11 নম্বর অঙ্কটা করতে আমার দুইটা সূত্র ব্যবহার হলো। সূত্র হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ সমান সমান 1 সূত্রটা হচ্ছে, আর কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, এই দুইটা সূত্রের মাধ্যমে আমি 11 নম্বর অঙ্কটা শেষ। এবার তোমরা 12 নম্বরের অঙ্কটা দেখো। আমি 12 নম্বরের প্রশ্নটা উঠালাম, তাহলে বাম পক্ষটা আবার ওঠায় লেফট হ্যান্ড সাইড কোসেক এ মাইনাস 1, তারপরে প্লাস কোসেক এ প্লাসের 1 ওঠালাম। যেহেতু মাঝখানে প্লাস, তাহলে আমরা এখন কি করব, লসাগু করব। তাহলে লসাগু হবে, যেহেতু কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাসের 1 দুইটাই আমার লসাগু। তাহলে কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাসের 1, আমার যা অঙ্ক আছে বাম পক্ষটা উঠালাম। বাম পক্ষর পরে প্লাস মাইনাস থাকলে লসাগু করতে হয়, নিচের হর দণ্ডারে লসাগু করলাম। একটা হলো মাইনাসের কোসেকে আর একটা হলো প্লাসের কোসেকে, দুইটাই লসাগু নিলাম। তো লসাগু কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 কাটা রইল কি, উপরে আছে লসাগু ভাগ করে, তারপরে আমার লসাগু উপরে হর আছে, কি আছে কোসেক এ ইন্টু রইল কি আমার কোসেকে প্লাস 1 কোসেক এ প্লাস 1, মাঝখানে প্লাসে প্লাস, আবার কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 বাদ রইল কি কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1, তারপরে এখন আমার
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার যদি সূত্র ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোসেকে কোস স্কোয়ার, কোস স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা আমি গুণ করে কি হবে, কোসেকে কোস স্কোয়ার, কোস স্কোয়ার এ প্লাস কোস, এটা দিয়ে এটার গুণ করবো, এটা দিয়ে আবার এটার গুণ করবো, 1 কোসেক এ, তারপরে হচ্ছে প্লাস কোসেক কোস স্কোয়ার এ প্লাসে মাইনাসে মাইনাস কোসেকে তাহলে মাইনাসের কোসেকে প্লাসের কোসেকে কাটা, রইল কি আমার একটা কোসেক স্কোয়ারে আর একটা কোসেক স্কোয়ারে। তাহলে আমার 2 কোস স্কোয়ার এ, দুইটা কোস স্কোয়ারে, আর নিচে আছে কোস স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার মানে 1, দুইটা 1, তাহলে 2 কোস স্কোয়ার এ, আর হচ্ছে আমার কোস স্কোয়ার এ মাইনাস 1 সূত্র আমার কট স্কোয়ার এ। তাহলে এবার আমরা 2 ইন্টু কোস স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস 1 বাই সাইন স্কোয়ারে, 1 বাই 2 ইন্টু কোস স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস আর 1 বাই সাইন স্কোয়ার এ, আর নিচে আছে আমার কট স্কোয়ারের সূত্র কি কোস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে। এই কট স্কোয়ারের সূত্র কোস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। দেখো এই সূত্রটা আমি দিয়ে দিই সূত্র, তাহলে অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো সূত্রের মধ্যে আমার প্রথম আমি কি লাগাইছি, কট স্কোয়ার এ সমান সমান ও সেক স্কোয়ার এ মাইনাস 1, আবার আমার কোসেক স্কোয়ার এ সমান সমান 1 বাই সাইন স্কোয়ার এ, তারপর আমার কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, সেক এ সমান সমান 1 বাই কোস স্কোয়ার এ। দেখো তোমাদের 1 2 3 4টা সূত্র তোমাদের লাগলো। তাহলে আমার 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার ভাগ আবার ভাগ কোস স্কোয়ার ভাগ সাইন স্কোয়ার এ, কোস স্কোয়ার এ ভাগ সাইন স্কোয়ার এ। তাহলে আমি সমান সমান 2 ইন্টু ভাগেরে উল্টাইলে কি হয়, গুণ হয়, নিচেটা উপরে যে উপরেরটা নিচে আসে, সাইন স্কোয়ার এ ইন্টু নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, সাইন স্কোয়ার এ ভাগ কস স্কোয়ার এ। দেখো আমার সাইন স্কোয়ারে কাটা, রইল কি আমার 2 ইন্টু উপরে 1 আর নিচে আছে কস স্কোয়ার এ সমান সমান 2 1 বাই কস স্কোয়ার এর সূত্র হয়েছে সেক স্কোয়ার এ, সূত্রটা আমি দিয়ে দিলাম। এটি আমার রাইট হ্যান্ড সাইড ছিল, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড
ক্রোপ তোমরা 1-2বার নিজের চেষ্টা করলে পারবা ইনশাল্লাহ। আর প্রতিটা অঙ্কের প্রতিটা সূত্র দিয়ে দিতেছি, তোমরা 1-2বার দেখলেই পারবা ইনশাল্লাহ।